নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতির ঘন্ট। তো চলুন রান্নাটা করে নিই। এখানে লতিগুলো আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর গরম জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে লতিগুলো দিয়ে 2 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। বেশি কিন্তু সেদ্ধ করব না। দেখুন এখানে লতিগুলো ভাপানো হয়ে গেছে। এবার একটা চাকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। আর অন্যদিকে কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা, যেগুলো আমি আগে থেকেই ছোট ছোট টুকরো করে কেটে লবণ হলুদ মেখে রেখেছিলাম। এবার এগুলো আমি লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই রান্নাটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, আবার নিরামিষও করতে পারেন। সবগুলোই কিন্তু খেতে ভালো লাগে। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, 1 চামচ কালো জিরে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এরপরে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর সঙ্গে একটু জলও দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আবারও মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর ভাপিয়ে রাখা কচুর লতিগুলো। আর এই রান্নাটায় কিন্তু জল ব্যবহার করব না, এটা কিন্তু অল্প আঁচে ঢাকনা ঢাকা দিয়ে নেড়ে চেড়েই রান্না করে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই সময় অল্প একটু চিনিও এর মধ্যে দিয়ে দেবেন। দেখুন এইভাবে ঢাকনা ঢাকা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু এটা প্রায় রান্না হয়েই আসছে। আবারও আমি 2 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। আর এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে এর সঙ্গে আর কিছু না হলেও চলে, এটা দিয়েই খালি ভাত খাওয়া হয়ে যায়। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক ও ইনস্টাতে ফলো করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।